সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে চলছে ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল, বাংলাদেশের অন্যতম প্ল্যাটফর্ম এবং পাওয়ার অফ ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ স্কলার্স এর মেগা ফাইনাল। এবং ঠিক এই মুহূর্তে যে মানুষটাকে আমরা পেয়ে গেছি, গর্বিত স্মার্ট মানুষ মিস্টার এরিক মোরশেদ, অনারেবল ডিরেক্টর এক্সটার্নাল অ্যাফেয়ার, এবং একই সঙ্গে যে গর্বিত মানুষটি দায়িত্ব পালন করছেন কাউন্সিলর অফ ল, পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক বাংলাদেশ। নন্দিত এই ব্যক্তিত্বকে আমরা যুক্ত করতে পেরেছি, কথা বলবো তার সঙ্গে। শুরুতেই স্বাগত জানাতে চাই আমরা এরিক মোরশেদ স্যারকে। স্যার, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মতো এই নন্দিত মানুষটাকে। এই মুহূর্তে আমরা মঞ্চে পেয়েছি, চলছে খেলা, এবং বর্তমান সময় বাংলাদেশের সবচাইতে নন্দিত ইভেন্ট হচ্ছে ক্রিকেট, একই সঙ্গে বিপিএল। আমরা যদি খুদে বিপিএল বলে থাকি এই মুহূর্তে বনানী মাঠে, কেমন লাগছে? চমৎকার অভিজ্ঞতা, আর সবচেয়ে বেশি ভালো লাগছে যেহেতু ইউনিভার্সিটির সাথে আমি সরাসরি সংশ্লিষ্ট। এছাড়া লাওসের অনারি কাউন্সিল হিসাবে ইট ইজ ডেফিনেটলি এ প্রিভিলেজ অ্যান্ড অনার টু হোস্ট সাচ অ্যান ইভেন্ট for the university and for the young new generation. And the standard of the game is nothing short of than a national level of playing. So I'm really excited and I'm honored and I'm very happy to be here. Thank you. স্যার, আসলে এখানে আমরা লাওসের যে কার্যক্রমগুলো বাংলাদেশের চলমান অবস্থায় দেখি, বাংলাদেশকে একেবারে তৃণমূল থেকে নিয়ে শুরু করে উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য তাদের যে সক্রিয় অধ্যায়টা, এই অধ্যায়টাকে ক্রিকেট অঙ্গনের সঙ্গে যুক্ত করে বা তাদের কার্যক্রমকে ভবিষ্যতে কতদূর পর্যন্ত নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে বাংলাদেশের একজন রিপ্রেজেন্টার হিসেবে? লাওসে এখনও ক্রিকেট ততটা বেশি পপুলার না, বাট দেন এগেন আমরা আশা করতে পারি যে আমাদের খেলোয়াড়দেরকে যদি আমরা ওখানে নিয়ে যেতে পারি, নট অনলি যে আমরা আমাদের পারফরমেন্সটা ওদেরকে দেখিয়ে মুগ্ধ করতে পারবো, সাথে সাথে আমার মনে হয় ক্রিকেটটাও আমরা জনপ্রিয় করে তুলতে পারবো আমাদের মাধ্যমে লাওসে। আজকের এই চমৎকার আয়োজন, এই ইউনিভার্সিটির সঙ্গে আপনারা অনেকভাবে জড়িত, নিজেও একজন স্কলার, স্মার্ট মানুষ, যেভাবে নিজেকে ধরে রেখেছেন, তরুণ প্রজন্মকে কিভাবে বলবেন যে এইভাবে স্মার্টনেস ধরে রাখার ব্যাপারে, তাদের উদ্দেশ্যে মেসেজটা কি থাকছে? Well, be nice, be kind and be yourself and be truthful, that's all. অসংখ্য ধন্যবাদ স্মার্ট মানুষ জনাব এরিক মোরশেদ স্যারের সঙ্গে কথা বলছিলাম। ধন্যবাদ স্যার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি ভালো থাকুন, সবাইকে শুভকামনা, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণ করেছিলেন গর্বিত ব্যক্তিত্ব জনাব এরিক মোরশেদ, অনারেবল ডাইরেক্টর এক্সটার্নাল অ্যাফেয়ার, একই সঙ্গে কাউন্সিলর অফ লাওস, পিপল রিপাবলিক অফ বাংলাদেশ। নন্দিত এই অধ্যায়ে চলুন চলে যাই আপাতত খেলার মাঠে।